বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অটোমান বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস। উসমানীয় কারা? উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস। অটোমান তুর্কিগণ সাম্রাজ্যের বিস্তৃতি ও স্থায়িত্বের দিক দিয়ে ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। সামান্য যাযাবর অবস্থা হতে উসমানীয় তুর্কিরা কালক্রমে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের এক বিরাট ভূভাগের উপর শাসন করেন এবং সুদীর্ঘ ৬ শতাব্দী কাল রাজত্ব করেন। প্রখ্যাত ঐতিহাসিক পি উইটেক এ প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, সাম্রাজ্যের পরিসীমা ও স্থায়িত্বের দিক দিয়ে অটোমান তুর্কি সাম্রাজ্য বিশ্ব ইতিহাসে একটি উল্লেখযোগ্য আসনের অধিকারী হয়ে রয়েছেন। মঙ্গল ও খ্রিস্টানগণ যখন ইসলামকে বিশ্বের বুক থেকে মুছে ফেলার জন্য চেষ্টা চালিয়েছিলেন, ঠিক তখনই উসমানীয় তুর্কিরা ইসলামের রক্ষাকারী হিসেবে আবির্ভূত হন। তারা ইসলামের বিজয় পতাকা ইউরোপেও উত্তোলন করেছিলেন। উসমানীয়দের পরিচয়। বহু পূর্বে চীন দেশের গোবি মরুভূমির পশ্চিমে তুর্কি নামক এক যাযাবর জাতি এসে বসবাস শুরু করে, কিন্তু কিছুদিন সেখানে বসবাস করার পর তাতার নামে এক দুর্ধর্ষ জাতি তাদেরকে তাড়া করে। তুর্কিগণ তাতার কর্তৃক বিতাড়িত হয়ে পশ্চিম দিকে ভূমধ্যসাগরের তীরে এসে আনাতোলিয়া নামক স্থানে বসবাস শুরু করে। আনাতোলিয়ার দক্ষিণেই ছিল আরব দেশ। তুর্কিরা সেখানে মুসলমানদের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাদের অধ্যবসায়, দক্ষতার গুণে তারা অল্প দিনের মধ্যে বিরাট সাম্রাজ্য গড়ে তোলে। তুর্কিরা ছিল অঘুস গোত্রের লোক। এই অঘুস গোত্র আবার ২৪টি শাখায় বিভক্ত ছিল। এদের মধ্যে একটি শাখায় অটোমান বংশের প্রথম সুলতান উসমান জন্মগ্রহণ করেন। প্রথম সুলতান উসমানের বংশধরগণকে উসমানীয় বা উসমানি বলা হতো, কিন্তু বিদেশি লেখকদের হাতে এ নামটি বিকৃত হয়ে অটোমান নাম ধারণ করেছে এবং ইতিহাসে অটোমান নামটি সর্বাধিক পরিচিত। এশিয়া মাইনরে উসমানীয়দের ক্ষমতাসীন হওয়ার ইতিহাস। ত্রয়োদশ শতাব্দীতে এশিয়া মাইনরে উসমানীয়রা ক্ষমতাসীন হয়। তাদের সে বর্ণনা, সেই চাঞ্চল্যকর অধ্যায়ের বর্ণনা আলোচনা করা। উসমানীয় তুর্কিদের আদি বাসস্থান। উসমানীয় তুর্কিরা ছিল যাযাবর জাতি। তাদের আদি বাসস্থান ছিল চীন দেশের গোবি মরুভূমি ও ওরাল পর্বতমালার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চলে। তারা তাতার নামক এক দুর্ধর্ষ জাতি কর্তৃক বিতাড়িত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হন এবং বহুদিন যাবৎ ভূমধ্যসাগর তীরবর্তী আনাতোলিয়াতে বসবাস করতে থাকে। ইসলাম ধর্মগ্রহণ। তুর্কিরা তাতার জাতির কাছ থেকে তাড়া খেয়ে আনাতোলিয়া অঞ্চলে থাকাকালে দক্ষিণে আরব দেশের মুসলমানদের সংস্পর্শে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলামকে তারা আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করে। অটোমান বংশ ওসমান হতে উদ্ভূত তুর্কিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। এর মধ্যে অঘুস গোত্রই প্রসিদ্ধ ছিল। এ অঘুস গোত্রকে আবার ২৪টি শাখায় ভাগ করা। এই শাখাগুলোর মধ্যে একটি শাখায় অটোমান বংশের প্রথম সুলতান উসমান জন্মগ্রহণ করেন। প্রথম সুলতান উসমানের নামানুসারে তার বংশধরকে উসমানি বা ওসমানীয় বলা হয়, কিন্তু ইউরোপীয় ইতিহাসবিদদের নিকট উচ্চারণ প্রকারভেদে এ নাম বিকৃত হয়ে অবশেষে
অটোমান হয়েছে এবং ইতিহাসে এরা এই অটোমান নামেই সবচেয়ে বেশি পরিচিত। অটোমান তুর্কি পূর্বপুরুষদের সাম্রাজ্য প্রতিষ্ঠা। অটোমান তুর্কিদের পূর্বপুরুষ ছিল মধ্য এশিয়া ও পারস্যের সেলজুক জাতি। 956 খ্রিস্টাব্দে সেলজুক নামক একজন দলপতির নেতৃত্বে ঘুষ অথবা অঘুষ তুর্কি গোত্রের একটি দল তুর্কিস্তানের কিরগিজ মালভূমি হতে মধ্য এশিয়ার বুখারায় বসবাস আরম্ভ করে। সেখানে তারা সুন্নি ইসলাম ধর্ম গ্রহণ করে। মতবাদের দিক থেকে তারা সুন্নিপন্থী ছিল। 1037 খ্রিস্টাব্দে সেলজুকের পৌত্র তুঘ্রিল তার ভ্রাতার সাহায্যে গজনবী সুলতানদের নিকট থেকে মার্ভ ও নিশাপুর অধিকার করে। তিনি পারস্যের বহু স্থান দখল করেন। তারপর তিনি বুয়াইদদের স্থলাভিষিক্ত হয়ে বাগদাদে শাসন ক্ষমতা দখল করেন। 1072 হতে 1092 খ্রিস্টাব্দ পর্যন্ত সেলজুক তুর্কি বংশের প্রখ্যাত সুলতান মালিক শাহ কৃতিত্বের সাথে দেশ শাসন করেন। সুলতান মালিক শাহের পিতা আলফ আরসালানের শাসনামলে 1071 খ্রিস্টাব্দে মানজেকার্ডের যুদ্ধে বাইজেন্টাইনদেরকে পরাজিত করে এবং আর্মেনিয়া ও এশিয়া মাইনরে তুর্কিদের আধিপত্য স্থাপন করে। হিট্টি বলেছেন, এ সেলজুক যাযাবর জাতি এশিয়া মাইনরে তুর্কিকরণের প্রক্রিয়া চালু করে। অটোমান তুর্কিদের এশিয়া মাইনরে আগমন। ত্রয়োদশ শতাব্দীতে দুর্ধর্ষ মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের আবির্ভাব ঘটে এবং তার নেতৃত্বে এক সমরাভিযানে তুর্কি সম্প্রদায় খোরাসান হতে দক্ষিণ পশ্চিম দিকে বিতাড়িত। তখন তারা উসমানের পিতামহ এ গোত্রের দলপতি সোলাইমানের নেতৃত্বে 2 হতে 4 হাজার যাযাবর তুর্কি পরিবারসহ এশিয়া মাইনরের দিকে যাত্রা করেন এবং আর্মেনিয়া হয়ে এরজেরুমে এসে উপস্থিত হন। মঙ্গলদের আক্রমণ সমাপ্ত হলে তারা স্বদেশে ফিরে যেতে ইচ্ছা করে, কিন্তু তাদের নেতা সুলাইমান ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় জলে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করলে তার সহচরেরা এই মৃত্যুকে কুলক্ষণ বলে মনে করেন। অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা। তুর্কি নেতা সুলাইমানের মৃত্যুর পর তার 4 পুত্রের মধ্যে 2 পুত্র শঙ্কুর ও গুণদোগদুরের নেতৃত্বে অধিকাংশ তুর্কি দেশে প্রত্যাবর্তন করে। সুলাইমানের অপর 2 পুত্র আত্তুগ্রিল ও দুন্দার বাকি সংখ্যক তুর্কিদের নেতৃত্ব গ্রহণ করেন। তারা এশিয়া মাইনরে ফিরে যায় এবং সেখানে বসতি স্থাপন করে। সে সময় সেলজুক তুর্কিগণ এশিয়া মাইনরে এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। রোম বা কুনিয়া ছিল তাদের রাজধানী। সেখানকার সুলতান ছিলেন আলাউদ্দিন। এ সময় মঙ্গলরা সুলতান আলাউদ্দিনের রাজ্য আক্রমণ করলে আত্তুগ্রিল কুনিয়ার সুলতানকে সাহায্য করে মঙ্গলদেরকে তার রাজ্য থেকে বিতাড়িত করে। এ সাহায্যের প্রতিদান হিসেবে সেলজুক সুলতান আলাউদ্দিন আত্তুগ্রিলকে ইস্কি শহর নামক একটি জেলা ও তার পার্শ্ববর্তী ভূভাগ জায়গির হিসেবে ছেড়ে দেন। কালের বিবর্তনে এ ছোট জায়গিরটি একটি বিরাট রাজ্যে পরিণত হয়। আত্তুগ্রিল তার রাজধানী স্থাপন করেন সুগুত নামক স্থানে। 1258 খ্রিস্টাব্দে এখানেই উসমানের জন্ম হয়। এভাবে সুগুতে উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। উসমানের ক্ষমতা লাভ। 1288 খ্রিস্টাব্দে আত্তুগ্রিলের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র উসমান 30 বছর বয়সে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে রাজত্ব শুরু করেন এবং স্বীয় অধিকার বিস্তারের জন্য সচেষ্ট হন। দীর্ঘ 38 বছর তিনি দৃঢ়তা ও সাহসিকতার সাথে শাসনকার্য পরিচালনা করেন। তাকে অটোমান তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নরপতি হিসেবে অবহিত করা। 1289 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের সীমানা বৃদ্ধিকল্পে তিনি সেলজুক সুলতানের নিকট থেকে কার্জি হিসার নামক একটি শহর লাভ করেন। ওসমানের স্বাধীনতা ঘোষণা। 1299 খ্রিস্টাব্দে ওসমান ইয়েনি শহর দখল করে। তিনি সুগুত হতে রাজধানী স্থানান্তরিত করে ইয়েনিতে আনেন। ব্রুসা ও নাইসিয়ার মধ্যবর্তী স্থানে ইয়েনি শহর অবস্থিত হয় এর বিশেষ গুরুত্ব ছিল।
সেজন্যই তিনি রাজধানী এনি শহরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। 1300 খ্রিস্টাব্দে ওসমান পাইজিয়া ও বিথাইনিয়ার অংশবিশেষ নিজ অধিকারে আনেন। এবছরই সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ মৃত্যুবরণ করলে ওসমান স্বাধীনতা ঘোষণা করেন। তিনি নিজের নামে জুম্মার নামাজে খুতবা পাঠের ব্যবস্থা ও মুদ্রা প্রবর্তন করেন। স্বাধীন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা। ওসমান প্রথমে সেলজুক সুলতানদের করদ রাজ্য হিসেবে রাজ্য শাসন শুরু করেন এবং পরে তিনি আমির উপাধি গ্রহণ করেন। তিনি 1300 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করেন এবং স্বাধীন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি দীর্ঘ 38 বছর রাজত্ব করেন। তার রাজ্য সীমা সুগুদ ও ইস্কি শহরের ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে বসফোরাস প্রণালী পর্যন্ত বিস্তার লাভ করে। উসমান সর্বপ্রথম 1301 খ্রিস্টাব্দে গ্রিকদের সাথে সংঘর্ষে আসে। তিনি নিকোমেডিয়ার নিকটবর্তী স্থানে সংঘটিত যুদ্ধে বাইজেন্টাইন বা গ্রিকদের শোচনীয়ভাবে পরাজিত করেন। তিনি 1308 খ্রিস্টাব্দে গ্রিকদের শক্তিশালী ঘাঁটি আক হিসাব অধিকার করেন। একই বছর উসমান হোজা হিসান নামক দুর্গটি অধিকার করে নেন। এ দুর্গটি অধিকার করার ফলে গ্রিকদের স্থলপথে নাইসিয়া ও নিকোমেডিয়ার মধ্যে যাতায়াতকারী পথটি বিচ্ছিন্ন হয়ে যায়। উসমান 1326 খ্রিস্টাব্দে ব্রুসা অধিকার করেন। এটা ছিল তার সর্বাপেক্ষা বড় সাফল্য। অতএব পরিশেষে বলা যায় যে উসমানীয় বা অটোমান তুর্কিরা সামান্য যাযাবর অবস্থা হতে আরম্ভ করে তাদের প্রতিভা, দৃঢ়তা ও যোগ্যতার বলে এশিয়া মাইনর হতে গ্রিক ও মঙ্গোলদেরকে বিতাড়িত করে। বংশানুক্রমে উসমানীয় সাম্রাজ্যের 35 জন সুলতান ক্রমান্বয়ে তুরস্কের শাসনকার্য পরিচালনা করেন।